চলে এলাম খালেদাস কিচেন থেকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি করে দেখাবো বাসি ভাতের লুচি। বাসি ভাতটা তো আমরা ভেজে খাই, অনেক সময় পান্তা করে খাই। তো আমি এই যে ফ্রিজ থেকে ভাতটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে আমি একটু নর্মাল করে নিয়েছি, নিয়ে তারপর আমি ভাতটা ব্লেন্ডারে পেস্ট করে নিব। এই যে আমার এতটুকু ভাত আছে। তো ভাতগুলো তো নষ্ট করা যায় না, আর পান্তা ভাতও খেতে ইচ্ছা করে না, তাই আমি ভাবলাম যে লুচিটাই বানিয়ে ফেলি। তো আমি এখন ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম, নিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে পেস্ট করে নিব। এই যে আমার পেস্ট করা হয়ে গেছে, আমি এখন এই পাত্রে ঢেলে নিলাম। এখন আমি 1 বাটি ময়দা আর 2 বাটি আমি আটা দিয়েছি। আমার ময়দাটা হাতের কাছে ছিল না, তাই তোমরা ময়দা দিয়েই করবে, তাহলে আরও বেশি ভালো হবে। তো দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো। তো আমি মেখে নিচ্ছি, আর এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। এতে করে লুচিটা সফট হবে, খেতেও ভালো লাগবে। তো এখন আমি আর একটু সামান্য দিয়ে নিলাম, কেন আমার এই খামিরটা একটু নরম ছিল বেশি, তাই তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে, কম বেশি হতে পারে। তারপর আমি কিছুটা তেল নিয়ে নিলাম, তেল নিয়ে আমি আবারও মেখে নিচ্ছি ভালো করে। আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, 1 চামচের মতো, চা চামচের। তো দিয়ে এখন আমি ঢেকে রেখেছিলাম, 20 মিনিট ঢেকে রেখে আমি ফিরে আসলাম। এই যে আমার খামিরটা খুব সফট হয়ে গেছে। আর আমি ছোট ছোট লেচি কেটে এই লুচিগুলো বানিয়ে নিলাম, নিয়ে এখন আমি প্যানটা গরম করে একে একে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আমার বাসায় সবাই একটু লালচে করে খেতে চায়, তোমরা কিন্তু একটু সাদাটে করে ভাজবে, তাহলে লুচিটা দেখতে আরও ভালো লাগবে, সাদা সাদা লাগবে দেখতে। তো আমার বাসায় যেহেতু একটু লালচে খায়, তাই আমি একটু সোনালি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এই যে আমার সবগুলো লুচি ভাজা হয়ে গেছে। ভাতের লুচি অনেক বেশি মজা, তোমরা করে খেয়ে দেখবে, অনেক ভালো লাগে, অনেক সফট হয়। এই যে দেখো